সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের টক বা জলপাইয়ের চাটনি রান্নার একটি রেসিপি। জলপাইয়ের টক রান্নার এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি কিছু জলপাই নিয়ে নিয়েছি। আর জলপাইগুলোকে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দুই পাশটা একটু করে কেটে নিয়েছি, তাতে জলপাইগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম, আর দুইটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি সেগুলো দিলাম, আর স্বাদ অনুসারে লবণ, আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। তারপর এখন আমি পানি দিয়ে দিলাম। পানিগুলো দেওয়ার পর এখন আমি এই জলপাইগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যাবে। এখন নাড়াচাড়া হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন এই জলপাইগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এগুলো নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও এগুলোকে একটু নেড়ে দিলাম, আর এখন আমি চেক করে নিলাম এগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই জলপাইগুলোকে একটা প্লেটে নামিয়ে রাখলাম। আবারও চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম। কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নেওয়ার পর এখন কিছুটা সরিষার তেল দিলাম। এই চাটনিটা বানানোর সময় অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন কিছু রসুন থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। রসুনটা অবশ্যই থেতো করে দিবেন, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এগুলো 1 মিনিট ধরে ভাজার পর এখন আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আবারও সমস্ত উপকরণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই জলপাইয়ের টক রান্নার সময় অবশ্যই পাঁচফোড়নটা তেলে দেওয়ার চেষ্টা করবেন, তাতে টকটা খেতে ভালো লাগবে। এখন আমি একটা শুকনো মরিচ 2 ভাগ করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্ত উপকরণ আবারও নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন এগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, আর যে জলপাইগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন তেলে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন সমস্ত উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর একটা ডাল ঘুটনি দিয়ে এখন এগুলোকে থেতো করে নিচ্ছি। এগুলো এভাবে গোটা গোটা করেও চাটনিটা রান্না করতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় একটু থেতো করে এই চাটনিটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এগুলোকে থেতো করে নিচ্ছি। জলপাইগুলো যেহেতু ভালো করে সিদ্ধ করা আছে তাই সহজে এগুলো গলে যাচ্ছে। এখন এগুলো আমি থেতো করে নিয়েছি, আর এ পর্যায়ে এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। চিনি দেওয়ার পর আমি সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে এখন সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জলপাইটা একটু বেশি টক লাগে, তাই চিনিটা একটু জলপাইয়ের টক রান্নার সময় বেশি লাগে। আমি সমস্ত উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এই জলপাইয়ের টকটা একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই পর্যায়ে ভাজা জিরা গুঁড়াটা দিলে এই টকটা রান্নার পর ভাজা জিরা থেকে একটা সুন্দর স্মেল বের হয়, আর টকটা খেতে ভালো লাগে। এখন আমার এই জলপাইয়ের টক রান্নাটা হয়ে গিয়েছে, আর আমি এই টকটা বেশি গাঢ় করব না, এরকম ঘনত্ব রাখবো, বেশি গাঢ়ও না এবং বেশি পাতলাও নয়। এখন আমি চুলা থেকে নামিয়ে এই জলপাইয়ের টকটা একটা বাটিতে পরিবেশন করেছি। কি লোভনীয় জলপাইয়ের টক রান্না হয়েছে!
ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।